السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. نحمدك على ما علمت من البيان وألهمت من التبيان، كما نحمدك على ما أسبلت من العطاء وأسبغت من الغطاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، حمدًا كثيرًا طيبًا مباركًا فيه. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر، ولله يتقاء من النار، وذلك كل ليلة. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء له زكاة، وزكاة الجسد الصوم، وكما قال النبي عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ বারাকাল্লাহু তাআলা আমাদেরকে শাবান মাসের শেষ জুমা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা তার পর দরুদ ও সালাম পাঠাই আমাদের সকলের কলিজার টুকরা মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন, সকলেই অন্তর থেকে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অনেকে দরুদ শরীফ পড়লাম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেজান নাকি আমরা? তাহলে সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকবার বলেছি, প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কোনো মজলিসে দরুদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। অনেকবার বলেছি আপনাদেরকে। এই জন্য কোনো মজলিসে, কোনো মাহফিলে যদি আমরা প্রথমবার দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, সঙ্গে সঙ্গে আমরা দরুদ শরীফ পড়ব। যদি না পড়ি তাহলে সকলেই গুনাহগার হব। যারা যারা পড়ব না সকলে কি হব? আমরা গুনাহগার হব। এই জন্য এর পরবর্তীবারে পড়লেও সমস্যা নেই, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো কি হবে না। যেমন আজকে মসজিদ এখানে আসছি, প্রথমবার যখন নাম শুনবো ওই সময় দরুদ শরীফ পড়া কি হবে? ওয়াজিব। এর পরের বারে যতবার নাম শুনি না পড়লেও কোনো সমস্যা নেই, তো পড়লে অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে কোনো প্রকার অবহেলা করা, কি প্রণতা করা যাবে না। আমরা সকলে জানি, যখন দরুদ শরীফের কথা আসলো এই হাদিসটাও বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদের মেম্বার আছে কি আছে না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এরকম মসজিদের কি ছিলেন? মেম্বার ছিলেন। অনেক বড় ইতিহাস। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা কাণ্ডের মধ্যে ট্যাগ দিয়ে খুতবা ভাষণ দিতেন। কিন্তু একজন কাঠমিস্ত্রির একজন ব্যক্তি, একজন সাহাবী,
চিন্তা করলেন এটা দেখতে একটু খারাপ লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খেজুরের কাঠের উপর ভর দিয়ে খুতবা দিচ্ছেন, দেখতে খারাপ লাগে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা এরকম মেম্বার বানিয়ে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বানানোর অনুমতি দিলেন। তখন ওই সাহাবী কাঠ দিয়ে সুন্দর করে একটা মেম্বার বানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এরকম ভাবে স্থাপন করলেন। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস, একটাই কথা, যে কোনো শুকনা গাছ কোনোদিন ক্রন্দন করেন নাই, কিন্তু এই মেম্বার মসজিদে স্থাপন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছের উপর ভর করে খুতবা দিতেন, শুকনা খেজুর গাছ ছিল, এই খেজুর গাছটি আওয়াজ করে করে কান্না করা শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ খেজুর গাছে কাণ্ড চিন্তা করতেছেন, এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাণ্ডে আমার উপর ভর করে খুতবা দিলেন, আজ থেকে মেম্বার তৈরি হয়ে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে আমার শরীরে ভরে দিয়ে খুতবা দিবেন না। যার কারণেই প্রত্যেকটা এরকম কাহিনী এই শরীয়তে ইসলামে একটাই আছে যে শুকনো কাঠ পর্যন্ত কান্না করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাঠ তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? বললেন, হ্যাঁ আপনার সঙ্গে থাকতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে এই কাঠের টুকরাটা জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থ করে দাও। এই কথা বলার পরে ওই কাঠের টুকরাটা কান্না করা কি করেছেন? বন্ধ করছেন। এই যে মসজিদের মেম্বার, এই মেম্বারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন, বসলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমিন বলার কারণটা কি? একটু পরে আবার আমিন বললেন, একটু পরে আবার আমিন বললেন। আমিন বললেন কয়বার? 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যতবার আপনি মেম্বারে 3টি ধাপের মধ্যে আপনি আরোহণ করলেন 3 বারই আমিন বললেন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন প্রথম মেম্বারের মধ্যে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, বললেন, হে মুহাম্মদ আপনার উম্মতদের থেকে যেই বান্দা তার বৃদ্ধ পিতামাতারে বৃদ্ধ অবস্থায় পাইল আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, আমি জিবরাইল আমিন বললাম, হে রাসূল আপনিও আমিন বলেন। যার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছি। দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো, আমি যখন মেম্বারে 2 নম্বর থাকার মধ্যে পা রাখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ যেই বান্দা আপনার নাম শুনল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি শুনলো, শোনার পরে আপনার উপরে দরুদ শরীফ পড়লো না, আপনাকে দরুদের হাদিয়া পাঠাইলো না, আমি জিবরাইল ওই ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য আমিন বললাম। হে রাসূল আপনিও আমিন বলেন। আমি আমিন বলছি। 3 নম্বর আমিন বলার কারণ হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ যেই বান্দা আপনার উম্মত থেকে যে উম্মত মাহে রমজান মাস পাইল, মাহে রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজাগুলো পালন করার মাধ্যমে, তারাবিহের নামাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারলো না, আমি জিবরাইল ওই ব্যক্তির ধ্বংসের জন্য আমিন বললাম। হে রাসূল আপনিও আমিন বলেন। যার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললাম। চিন্তা করে দেখুন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি আমিন না বলি তাহলে ধ্বংসের জন্য সর্বপ্রথম কে দোয়া করেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন ব্যক্তি কিন্তু অনেক
মর্যাদাবান ব্যক্তি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। আর পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, প্রত্যেকটা নবীর সরদার। বলুন সুবহানাল্লাহ। এইজন দুইজন বড় বড় ব্যক্তি ধ্বংসের জন্য আমিন বলছেন। আচ্ছা আপনারাই বলুন তো, ওই ব্যক্তির ধ্বংস ছাড়া কোনো পথ আছে, আর রেহাই আছে? রেহাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে অবশ্যই আমরা অন্তর থেকে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আরেকটি কথা বলছিলাম, মাহে রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করে নিতে না পারে, আচ্ছা আপনারা বলুন তো, এই ব্যক্তি ধ্বংস হবে কি হবে না? ধ্বংস হবে কি হবে না? ধ্বংস হবে। অতএব আর এক সপ্তাহ পরেই হয়তো আগামী শুক্রবার থেকেই হয়তো আমাদেরকে রোজা পালন করতে হবে, চাঁদ ওঠার উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকটা ব্যক্তি রমজানের শুরু লগ্ন থেকেই চেষ্টা করব যাতে করে রমজানের কামা হক্কুহু প্রত্যেকটা রোজা পালন করতে পারি, এবং রমজান মাসে যেরকম কদর করা দরকার, সম্মান করা দরকার, যতগুলো পালনীয় বর্জনীয় দিক আছে সবগুলোকে পালন করে আল্লাহ পাক আমাদেরকে যেন পুত পবিত্র অবস্থায় গুনাহমুক্ত করেন, এরকম চেষ্টা প্রত্যেকটা ব্যক্তিকেই করতে হবে। অন্যথায় ধ্বংস অনিবার্য, ধ্বংস ছাড়া কোনো পথ নাই। প্রিয় উপস্থিতি, আমাদের সকলের কাছে এই কথা জানা আছে যে রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের নিকট সবচাইতে একটা গুরুত্বপূর্ণ মাস। যেদিন রমজানের যেদিন প্রথম দিন চালু হয়, প্রথম রাত, যেদিন প্রথম রাত চালু হয়, সেই দিন থেকেই একটা আহ্বান চলে আসমানের মধ্যে। হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত চলে আসে, ইউনাদি মুনাদিন, তখন একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করতে থাকেন আর বলতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও সৎ কাজের অন্বেষণকারী, বেশি বেশি সৎ কাজ করানোওয়ালা ব্যক্তি, বেশি বেশি আমলে সালেহাত করানোওয়ালা ব্যক্তিরা, তোমরা আরো বেশি বেশি এই মাসের মধ্যে আমলে সালেহাত করতে থাকো, বেশি বেশি নেক কাজ করতে থাকো। ওই ফেরেশতা আবার আহ্বান করতে থাকেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও উম্মতে মুহাম্মাদি থেকে যাহারা গুনাহগার আছো, যাহারা গুনাহের কাজ করতে বেশি পছন্দ করো, যাহারা বেশি বেশি অন্যায় কাজ করো, অন্তত এই মাসটির মধ্যে তোমরা গুনাহের কাজকে পরিত্যাগ করে দাও। গুনাহের কাজকে কেন পরিত্যাগ করবা? আলিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এই মাসটি হচ্ছে এমন একটা মাস, রব্বে কারীম এই মাসের মধ্যে হাজারো জাহান্নামীকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে জান্নাত দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। হইতে পারে গুনাহের কাজ করেছো সারাটা বছর, 11টি মাস গুনাহের কাজ করেছো, অন্তত এই মাসের মধ্যে তওবা করে ভালো হয়ে যাও। হয়তো এই মাসের কারণে রব্বে কারীম তোমার জীবনের সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়ে তোমার লিস্টিটা জান্নাতের লিস্টির মধ্যে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম আহ্বান শুধু একদিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাতে একজন ফেরেশতা এরকম ভাবে আহ্বান করতে থাকেন, ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিরা বেশি বেশি ভালো কাজ করো, খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তিরা তোমরা খারাপ কাজকে পরিত্যাগ করে দাও। প্রিয় উপস্থিতি, অতএব এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব আল্লাহ পাকের নিকট অনেক। সময় শেষ, অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ চলবে, যেহেতু একটা মাস, শুধু রমজান মাসই অনেক লম্বা সময়। যেটা সামান্য মুখতাসার কথা হচ্ছে, আমরা যারা আজও অবহেলার মধ্যে সময় কাটিয়ে দিচ্ছি, আমরা যারা আজও নিজেকে সংশোধন করতে পারতেছি না,
নিজেকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করতে পারতেছি না, আল্লাহ পাকের জন্য নিজেকে আমরা প্রস্তুত করতে পারতেছি না, অন্তত রমজান মাস থেকে আমরা সকলে প্রতিজ্ঞা করব জীবনে আমরা কোনো অন্যায় কাজ করব না, জীবনে এক ওয়াক্ত নামাজ পরিহার করব না, হালাল হারাম বেচে সুনামা জীবন যাপন করব। কারণ সকলে জানি, আমরা এর আগেও বলেছি, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আর রিজকুল হালাল, হালাল রিজিক ভক্ষণ করা। আমাদের পেটের মধ্যে যদি হারাম রিজিক যায়, যদি আমরা হারাম খাই, স্মরণ রাখিয়েন আমাদের রোজা, আমাদের এই যাকাত, আমাদের এই হজ, আমাদের উমরা আল্লাহ তাআলা একটাও কবুল করবেন না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য পূর্ব শর্ত হচ্ছে নিজের বডিকে, নিজের বস্তুকে আমাদেরকে পুত পবিত্র করতে হবে, নিজের পেটকে হালাল খাবার দিয়ে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পুত পবিত্র করতে হবে। ইনশাআল্লাহ আগামী রমজান মাস চলে আসতেছে, এক সপ্তাহ পরেই আমরা সকলে ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করব এবং নিজেকে আমরা আল্লাহ পাকের জন্য সুপুর্দ করব। ইসলাম মানে কি অনেকে বুঝে না আমরা। ইসলাম শব্দ অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ। একটা অর্থ কি আসে? আত্মসমর্পণ, অর্থাৎ আমি আমার যাবতীয় যা কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, এবং আমি আমার রক্ত, জান, মাল সবগুলোকে আমি ইসলামের জন্য উৎসর্গ করলাম, ইসলামের জন্য আমি সবগুলোকে বিলিয়ে দিলাম, ইসলামের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করলাম। এর নামই হচ্ছে কি? মুসলমান। আল্লাহ পাক প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা মুসল্লি ভাইকে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে রমজানের গুরুত্ব বুঝে এই মাসের মধ্যে গুরুত্ব সহকারে প্রত্যেকটা রোজার তৌফিক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে নামাজ পড়ি, নামাজ আদায় করি না সুন্নাত।